33 নম্বর ওয়ার্ডের পরিচিত মুখ এবং সমাজসেবী পবিত্র বিশ্বাসের উদ্যোগে আয়োজিত হল 15তম বর্ষের সারা বাংলা বর্ষে আঁকো প্রতিযোগিতা ও বর্ণাঢ্য আতশবাজি প্রদর্শনী। দীর্ঘ দেড় দশক ধরে চলা এই অনুষ্ঠানটি রবিবার ফের একবার আক্ষরিক অর্থে চাঁদের হাটে পরিণত হয়েছিল। এলাকাবাসীর কাছে কাজের মানুষ হিসেবে পরিচিত পবিত্র বিশ্বাস সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন। আমফান, ঘূর্ণিঝড় থেকে শুরু করে লকডাউন, বিপদের দিনে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো তার মজ্জাগত। সেই ধারা বজায় রেখে এই 33 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মেধা ও সংস্কৃতির উৎসবের আয়োজন করা হয়। এদিন প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 1000-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পবিত্র বিশ্বাসের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিনু বিশ্বাস এবং সুপ্তি পাণ্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা সকলেই এক বাক্যে স্বীকার করেন যে রাজনীতির পাশাপাশি সৃজনশীল কাজে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সান্ধ্যকালীন জাঁকজমকপূর্ণ আতশবাজি প্রদর্শনী। পবিত্র বিশ্বাস জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাকে প্রতি বছর এই আয়োজনে অনুপ্রাণিত করে। সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা চট করে হয় না, কিন্তু এটা 33 নম্বর ওয়ার্ডে হচ্ছে। বিষয় সব জানিয়ে দেওয়া হয়েছে। 1000-এর ওপর শিশুরা এতে অংশ নিয়েছে। খুব আকর্ষণীয়। বিকেলে আতশবাজি প্রদর্শন, শীতের একটা আমেজ। এলাকার মানুষ এমনিতে আনন্দের পরিবেশের সঙ্গে বেশি থাকতে পারে না, তারা সেটা পেয়ে গেছে। চতুর্দিকে আনন্দের একটা পরিবেশে পবিত্র বিশ্বাস, চিনু বিশ্বাস তারা সাফল্যের সঙ্গে এই কর্মসূচি পালন করেছেন। আমি নিজে এসে আমারও খুব আনন্দ হচ্ছে এই কর্মসূচিতে। খুব ভালো, প্রতি বছরই এরকম হয়ে থাকে। আর সুদীপদা প্রতি বছরই আসে, অন্যান্য ওয়ার্ড থেকে কাউন্সিলররা সব আসে, এমএমআইসি আসে, প্রত্যেকেই আসে। যে আমাদের শুধু বসে আঁকা প্রতিযোগিতা না, বিকেলবেলাও বাজি প্রদর্শনী খুব সুন্দর হয় এবং প্রচুর একটি চাবি পাওয়া গিয়েছে। যদি কেউ এই গাড়ির যিনি আছে তিনি চ্যারিটি সংগ্রহ করে। আমাদের যত কর্মীরা আছে সমস্ত মাঠে উপস্থিত থাকে এবং সুন্দরভাবে সেটা আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি। তাকে আমরা স্বাগত জানাই। অসাধারণ লাগছে। আমার এটা প্রথমবার, আর এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, সবাই এসছে। চিনু আন্টি এত সুন্দর করে এই জিনিসগুলোকে সব কিছুকে মাথায় রেখে প্রত্যেক বছর যেন আরও এরকম করেই ভালো করে করতে পারে, এটাই হচ্ছে আশা। থ্যাংক ইউ। এই ঠান্ডার মধ্যে কি মেডেল দরকার? হ্যাঁ, লকডাউন যখন দেখিয়েছ, এটা হচ্ছে আমাদের মানে শীতকালে যা প্রয়োজন। মা মেয়ে ছেলে বাড়িতে নিয়ে গেল একটা মেডেল, যখন এই মেডেলটা নিয়ে যাবে সে দেখার মতো, যেটা মানুষ একটা কম্বলের মধ্যে এবং সেখানে 4-5 জন লোক ঘুমাতে পারবে, সেই ধাঁচের জিনিস, অর্থাৎ দামি জিনিস, দেখার মতো জিনিস, সেই জিনিসগুলো রেখে দেই। আজকে তো আমাদের প্রায় 15 বছর অতিক্রান্ত করলো এই বসে আঁকা প্রতিযোগিতা। সবাই তো যা যার কথা বলেছে, আমি তো এটা করি প্রতি বছর কয়েক হাজার বাচ্চাকে নিয়ে। আগামী 18ই জানুয়ারি বেলেঘাটা বাইপাস জাংশনের মোড়ে বিশাল বড় পার্ক করা হচ্ছে। বিশাল বড় পার্ক, সেই পার্ক দেখার মতন। বুদ্ধ পার্ক নাম দিয়েছি। শুধু গ্রানাইট দিয়ে তৈরি সমস্ত জায়গা এবং দেখার মতো শিকল, সেই জাহাজের শিকল দিয়ে চারপাশে ঘেরানো, বিদেশি বল দেওয়া, সেই বলের মধ্যে সেই শিকল দিয়ে সেগুলো লাগানো হচ্ছে। এবং বুদ্ধদেবের যে বসবেন, তিনি বসা অবস্থা, তার হাইট হচ্ছেন একটা 10 ফুটের 12 ফুটের বেদি করা হয়েছে দেখার মধ্যে। বেদির উপরে বুদ্ধদেবকে বসানো হচ্ছে। তার হাইট হচ্ছে, বসা হাইট প্রায় 14 ফুটের মতন, আর চওড়া প্রায় 13 ফুট। তুলতে আমার ক্রেন লাগবে, সেখানে বসানো হবে 3 রাস্তার মোড়ে। এবং সেখান দিয়ে যেই যাক না কেন, সেই পার্কটাকে এত সুন্দর, এত বড় পার্ক, মানুষের ওইটা একটা মানে স্ট্যান্ড নাম হবে বাইপাস বুদ্ধ নাম চলে আসবে। কারণ যখন মানুষ বাইপাস দিয়ে যাবে, এই বুদ্ধ পার্কটা দেখি ভাববে আমাদের সিএম যদি যায়, আমাদের তো মঙ্গল একবার যদি দেখে যেতে পারে, যাওয়ার সময় রানিং 1 সেকেন্ড দাঁড়াতে পারলেই গাড়িতে বসে উনি দেখে নেবে যে কি সুন্দর একটা পার্ক করেছে। কে করেছে নাম সিএম জেনে যাবে। যাক, সবাই মিলে সেই দিনকে আমরা উদ্বোধন করব 18ই জানুয়ারি। শান্তি থাকবে,
আমাদের মাননীয় মেয়র থাকবে, সুদীপদা থাকবে, আমাদের সুব্রত বক্সি বলেই দিয়েছে তোর এই পার্ক উদ্বোধন করতে যাব। আগে উনি ঘোষণা করে দিয়েছেন, তাই আরও তো একটা ওনাকে টাইম চেয়ে নিয়ে এসেছি। ওদিনকে আমাদের বিকেল 6টায় সেই বুদ্ধ পার্কটা উদ্বোধন হবে, আপনারা সবাই আসবেন। এবং চিনু বিশ্বাস এই ওখানকার কাউন্সিলর, জনপ্রতিনিধি, তিনি তার ব্যবস্থাপনায় এত বড় বৈশাখ প্রতিযোগিতা হচ্ছে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। রবিবারের সকালটায় আর 5টা দিনের মতো ছিল না। শহরের বোস নিলয় প্রাঙ্গণে এদিন যেন বসেছিল এক চাঁদের হাট। তবে এই চাঁদের হাট আসল তারকারা ছিল মানুষের আদরের পশুরা। এক বর্ণাঢ্য পেট শোয়ের মাধ্যমে এদিন এলাকা মাতল শহরের হরেক কিসিমের সার্মীয়দের উপস্থিতিতে। সকাল থেকে বোস নিলয় চত্বরে ভিড় জমিয়েছিলেন পশুপ্রেমীরা। ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার থেকে শুরু করে ছোট পমেরেনিয়ান সবাই সেজে গুজে হাজির ছিল সেখানে। শুধু যে বিদেশি কুকুর তা নয়, সাধারণ মানুষের নজর কেড়েছে দেশি প্রজাতির কুকুররাও। মালিকদের সঙ্গে তাদের খুনসুটি আর মজার সব কসরত দেখে খুশি সকলে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পশুদের র্যাম্প ওয়াক। বাহারি পোশাক পরে যখন